নমস্কার, আজকের রেসিপি দুধ চিতই। তো পিঠে তো অনেক রকমই খাওয়া হলো, তো শীত প্রায় শেষের দিকে। আর চলুন আজকে একবার এই পিঠের রেসিপিটা বানানো যাক। বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। আর বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই এই পিঠাটা বানানো যাবে, তাও আবার নরম তুলতুলে পারফেক্টভাবে। তো এই পিঠেটা বানানোর জন্য সর্বপ্রথম আমি একটা কড়াইয়ে দেখুন জল গরম বসিয়ে দিয়েছি। আর জলটা ততটা পর্যন্ত গরম করতে হবে যতক্ষণ পর্যন্ত কড়াইয়ের তলাতে এই বাবলস জমা হয়, আর এই জলের থেকে যে বাবলসগুলো জমা হয়েছে সেগুলো উপর দিয়ে উঠে আসে ততটা পর্যন্তই। এর বেশি কিন্তু গরম করা যাবে না জলটা, আর এর কমও গরম করা যাবে না। যখন ওই যে তলাতে যে বাবলসগুলো তৈরি হয়েছিল দু একটা উপরে উঠে আসছিল, ঠিক সেই পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এই জলের মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে নেব। এখানে আপনারা যতটা পিঠা বানাবেন ঠিক ততটা পরিমাণেই জল ব্যবহার করবেন। তো জল যদি 2 বাটি মতো ব্যবহার করা হয় তাহলে চালের গুঁড়ো লাগবে 1 বাটি পরিমাণ। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দেব, আর একটা হাতার সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করব, আর ব্যাটারটা একদমই ঘন হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠা তৈরি করতে গেলে জল গরমটা কিন্তু ঠিকঠাক করাটা খুবই প্রয়োজন। জল গরমটা যদি আপনি কম বেশি করে ফেলেন তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো হাত দেওয়া যাবে না, সেই পর্যন্ত গরম করতে হবে। আবার জলটা যাতে ফুটে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। তো চালের গোলাটা বা ব্যাটারটা কতটা ঘন হয়েছে দেখাচ্ছি। এই যে দেখুন হাতার তলার দিকে একটা আঙুল দিয়ে দাগ টানলাম, তো বোঝা যাচ্ছে ঠিক এরকম পর্যায়ে। তো আজকে আমি এই পিঠাগুলো আপে প্যানে বানিয়ে নেব, তাতে করে খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় আর সময়টাও বেঁচে যায়। আগেকার তো মা ঠাকুমারা এগুলো মাটির খোলা দিয়ে বানাতেন আর বড় বড় সাইজের বানাতেন। তো আজকে আমি আপে প্যানে বানাচ্ছি। আপে প্যানে প্রথমে একটা আলুর সাহায্যে অল্প করে তেল দিয়ে দিয়েছি। ফার্স্ট টাইম দেব, বাট প্রত্যেকবার কিন্তু এই তেল দেওয়াটার প্রয়োজন নেই। প্রথমবার দিচ্ছি যাতে করে পিঠাগুলো খুব সহজেই উঠে আসে। এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। গ্যাসটা এখন আমি মিডিয়াম টু হাই রেখেছি। কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। তো দেখুন একটা উল্টিয়ে দেখাচ্ছি, এই যে নিচের দিকটা কিন্তু এখনো পর্যন্ত সাদা আছে। বেশি হাই ফ্লেমে যদি করা হয় সম্পূর্ণ পিঠেগুলো, তখন কিন্তু তলার দিকে একটা কালচে ভাব চলে আসে। তাই আমি সামান্য একটু হাই ফ্লেমে রেখেছি, তারপরে কিন্তু একদম লো স্টিমে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। পিঠাগুলোর ওপর পোর্শনটা যখন দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে বা স্বচ্ছ ভাব চলে এসছে বা শুকনো হয়ে গেছে চালের ব্যাটারটা, তখনই বুঝবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো তুলে রাখবো, আবার ওইগুলোতে ব্যাটার আবার দিয়ে দেব। আর পিঠাগুলো কিন্তু দেখুন মাঝের অংশটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ কিনা গ্যাসের স্টিমটা মধ্যেখানটায় খুব ভালোভাবে পাচ্ছে, আর সাইডগুলো হতে একটু সময় লাগছে। তো এইভাবেই আমি পিঠাগুলো বানিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে বানিয়ে নেব, তাতে করে সময়টা বাঁচবে আর স্টিমটাও কম লাগবে, আর পিঠাগুলো খুব সুন্দরভাবে কুক হবে। তো প্রথম ব্যাচের পিঠাগুলো দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, তুলে রাখছি। আর দ্বিতীয়বারের পিঠাগুলোও কিন্তু দিয়ে দেব। আগেকার দিনে মা ঠাকুমারা মাটির খোলাতে বা মাটির সরাতে এই পিঠাগুলো বড় বড় সাইজের বানাতেন, আর মাটির চুলাতে বানাতেন। আমাদের বাড়িতে ঠাম্মি খুব সুন্দর এই পিঠাটা বানাতে পারতো। তো রাত্রিবেলা সন্ধ্যার দিকে পিঠাটা বানাতো, আর এটা পরের দিন খেতে সকালবেলায় খেতে আরও স্বাদ হতো। তো দুর্দান্ত লাগতো। দুধ, খেজুর গুড় এইগুলোর সাথে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি দুধ চিতই পিঠাটা দুধে ফুটিয়ে নেব, তাতে করে দুধ চিতই পিঠাটা খেতে আরও ভালো লাগবে। আর এই পিঠাটা কিন্তু এরকম পর্যায়েও কিন্তু খাওয়া যায় গুড় দিয়ে, এই শুধু ভাপে সেদ্ধ করা পিঠাটা এটাও খাওয়া যায়, এটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে, আর কতটা সফট হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এই পিঠাটা আমাদের গ্রামাঞ্চলে আমরা আজকে পিঠা বলতাম। তো যাই হোক, বিভিন্ন জায়গা অনুসারে এই পিঠাগুলোর আলাদা আলাদা নাম হয়ে থাকে। তো আমরা গ্রামের ভাষায় এটাকে আজকে পিঠে বলতাম, আর এমনিতে শুদ্ধ নামে এটাকে চিতই পিঠে বলা হয়। তো পিঠাগুলো আমি সমস্তটাই বানিয়ে নিচ্ছি। এটা আমার সেকেন্ড ব্যাচের পিঠাগুলো হয়ে গেল। আর একটা ব্যাচ বানিয়ে নিলেই সমস্ত পিঠা আমার রেডি হয়ে যাবে।
তারপরে চলুন এইটা আমি দুধে কিভাবে ফুটিয়ে নিই বা দুধ চিতই পিঠাটা কিভাবে তৈরি করি সেটা দেখাবো। তো সমস্ত পিঠা তো আমার বানানো হয়ে গেছে। এখন এটাকে আমি দুধে ফুটিয়ে নেব, তাহলেই আমার দুধ চিতই পিঠা রেডি হয়ে যাবে। তো এখানে আমি দুধ নিয়েছি, গরুর দুধ। তো এটাকে খুব ভালো মতো করে গরম করে নেব, ফুটিয়ে নেব। তো প্রথমে দুধটাকে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম, এখন আবারও পিঠাগুলো বানানোর সময় একটু ফুটিয়ে নিয়েছি। আর তারপর এই দুধটা একটু ঘন করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ মতো আমুল দুধ প্রথমে অ্যাড করলাম। তাতেও দেখলাম একটু পাতলা মতো মনে হচ্ছে, তাই আরও 1 টেবিল চামচ মতো আমুল দুধ বা গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তো মোট আমি 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর ফ্লেভার আনার জন্য এখানে আমি 3টে এলাচ, গোটা এলাচ একটু মুখটা ছাড়িয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দুধটাকে ফুটিয়ে খুব ভালো মতো করে ঘন করে নিয়েছি। এখন আমি সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। পিঠাগুলো দেওয়ার ঠিক আগের মুহূর্তে এলাচের গুঁড়োটা দিয়েছি। এতে করে এলাচের ফ্লেভারটা পুরো পিঠার মধ্যে খুব সুন্দর আসবে। এবার আমি এই গরম বা ফুটন্ত দুধের মধ্যে পিঠাগুলো এক এক করে অ্যাড করে দেব। তো পিঠাগুলো দেওয়ার পর আরও 5 মিনিট দুধের মধ্যে পিঠাগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো 5 মিনিট খুব ভালো মতো পিঠাগুলো দুধের সাথে ফুটিয়ে নিয়েছি। এখন আমার পিঠাটা মোটামুটি হয়ে এসেছে। তো শেষ পর্যায়ে আমি অ্যাড করব খেজুরের গুড়। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, যাতে করে দুধটা কোনোভাবে কেটে না যায়। আর খেজুরের গুড় দিলে এই পিঠার ফ্লেভার আর খাওয়ার স্বাদ দুটোই খুবই সুন্দর এবং দুর্দান্ত আসে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পিঠাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি পরিবেশনের জন্য চলে এসেছি 2 ঘন্টা পর। একদমই ঠান্ডা হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। আর পিঠাগুলো কিন্তু খুবই সফট হয়েছে। তো চলুন পরিবেশন করে দেখায় আজকের আমার এই দুধ চিতই পিঠা কেমন হয়েছে। এই পিঠাটা আপনি পুরো একটা দিন যদি রেখেও দেন বা যদি ফ্রিজেও রেখে দেন, তাতেও করে কিন্তু পিঠাটা কোনোভাবেই শক্ত হবে না, একদম নরম তুলতুলে এবং পারফেক্ট হবে। বিশ্বাস না হলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা।